আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এপিট ওপিট জাকিয়া সিদ্দিকী। 10টা বাজতেই আড়মোড়া ভাঙল ফাহিম। হাত বাড়িয়ে মিউজিক অন করল সে। মিউজিকের তালে তালে আস্তে আস্তে পা দুলাতে লাগলো ফাহিম। দীর্ঘদিনের অভ্যাস। মিউজিক ছাড়া দিনটা শুরু করা সম্ভব নয় তার পক্ষে। ওয়েস্টার্ন মিউজিক তার পছন্দের শীর্ষে। মিনিট 10 পরে চান মিয়া ঢুকলো ঘরে। তাকে বলে দেওয়া আছে সে ঠিক সকাল 10টা 15 ব্ল্যাক কফি দিয়ে যায় ফাহিমকে। চান মিয়াকে দেখে হাসি মুখে উঠে বসলো ফাহিম। বসো চান, একা একা কফি খাওয়াটা বেশ বিরক্তিকর, আজ আমার সাথে কফি খাও। জি না স্যার, মাথা নাড়ে চান মিয়া। কফি না খেলে চা খাও। আমি সিয়াম রেখেছি স্যার, আজকে 8ম রমাদান চলছে। ওহ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হাত নাড়ে ফাহিম। 2 মাস হলো ক্রাশ ডায়েট ফলো করছে ফাহিম, সেই সাথে জিম। সে বিশ্বাস করে স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই নিজের শরীরের দিকে কড়া নজর রাখে ফাহিম। দেশের সবচেয়ে বড় ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে আছে সে। এখন কফি সেরে সোজা জিমে চলে যাবে সে। নিয়োগকৃত ট্রেনার অপেক্ষা করছে ফাহিমের জন্য। রাত জেগে পড়াশোনা করে সাহারি খেয়ে সারাত শেষে ঘুমিয়ে পড়েছিল আদনান। তার বাবা চান মিয়া কাজে গেছে। বিশাল বড়লোকের কেয়ারটেকার তার বাবা। সামনে ওর অনার্স ফাইনাল পরীক্ষা তখনই দিতে পারবে যখন কিনা ফর্ম ফিল আপ করতে পারবে। টাকাটা এখনো জোগাড় হয়নি। তার বাবা বলেছে ঠিক ব্যবস্থা করবে। সিয়াম চলছে তাতে কি, আল্লাহর রহম আছে না। এজন্য সিয়াম রেখে সারাদিন পড়াশোনা করছে আদনান। রাতে তারাবি, তারপর রাত জেগে পড়াশোনা। রেজাল্ট বরাবরই ভালো আদনানের। পড়াশোনা শেষ করে আল্লাহ চাইলে ভালো চাকরি জুগিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেই আদনান। দিনরাত এই স্বপ্নেই বিভোর থাকে আদনান। মায়ের ভালো চিকিৎসার জন্য বড় ডাক্তার দেখাবে, ভালো একটা বাসা ভাড়া নেবে, আরও কত কি। শফিক সাহেব কদিন যাবৎ খুবই টেনশনে দিন কাটাচ্ছেন। মেয়েটা কিচ্ছু খায় না। পৃথিবীর কোনো খাবারেই তার কোনো রুচি নেই। চিকেন বিফ, জ্যামজেলি, বার্গার, চাইনিজ, থাই, দেশি কোনো কিছুই তার পছন্দ না। সব খাবার দেখলেই নাক ছিটকায় লাবণ্য। কদিন হলো তার কোমরে ব্যথা। লাবণ্যকে দেখে ডাক্তার বলেছেন কোনো রোগ নেই, খাবার খেতে হবে ঠিক মতো। কিন্তু এই অরুচির কোনো সুরাহা করতে পারেননি শফিক সাহেব। মেয়ের কোনো খাবারেই রুচি নেই। সকালে লাবণ্যর মা ডিম সিদ্ধ করে তাকে খেতে দিয়ে কি কাজে কিচেনে গিয়েছে, অমনি লাবণ্য টুক করে ডিমটার জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ডিম দেখলেই গা গুলায় তার। রাস্তা দিয়ে হেঁটে যেতেই ওপর থেকে ঠিক পায়ের ওপরে এসে একটা ডিম পড়ল। থমকে দাঁড়ালো শারমিন। সিদ্ধ ডিম না, হাত দিয়ে তুলে নিল সে ডিমটা। ওপর থেকে পরাতে ফেটে গেছে আর ময়লাও লেগেছে। ওপর দিকে তাকায় শারমিন। আলিশান বাড়ি, কেউ খাবে না বলেই হয়তো ফেলে দিয়েছে। আহার জীবন। তার 2 বছরের ছেলেটা অপুষ্টিতে ভুগছে। স্বাস্থ্যকেন্দ্র থেকে বলে দিয়েছে রোজ ডিম আর পুষ্টিকর খাবার খাওয়াতে, কিন্তু কোথায় পাবে সে রোজ এসব। ঘরে অসুস্থ স্বামী আর অপুষ্ট বাচ্চা রেখেই ঝিয়ের কাজ করে শারমিন। দ্রুত শাড়ির আঁচলে ডিমটাকে বেঁধে নিল শারমিন। ঘরে ফিরে ধুয়ে ছেলেটাকে খেতে দেবে বলে। ল্যান্ড ফোনটা বেজেই চলছে, কিন্তু তা তুলছে না গাজী রহমান। অগ্নিদৃষ্টিতে বোরহানের দিকে তাকালেন তিনি। কটমট করে বললেন, তোমাকে না বললাম ফোনটা ডিসকানেক্ট করে রাখতে। বোরহান মিনমিন করে কি বলল ঠিক বোঝা গেল না। গতকাল এইচএসসির রেজাল্ট দিয়েছে। পুলিশের ডিআইজি গাজী রহমান পড়েছেন মহাফাপরে। না পারছেন বাইরে বেরোতে, না পারছেন ঘরে টিকতে। তার একমাত্র ছেলে রিফাত যে তাকে এভাবে সম্মান সমেত ডোবাবে তা কি তিনি ভেবেছিলেন? এখন ছেলেটাকে গছাবেন কোথায়? না হয় বিদেশ পাঠাবেন, কিন্তু ভর্তির আগে মার্কশিটটা তো দেখতে চাইবে তারা। 3টে সাবজেক্টে ফেল করে তার সুপুত্রটি এখন কোথায় অবস্থান করছে তাও তিনি জানেন না। আঙিনায় দাঁড়িয়ে আছেন মনোয়ার সাহেব। গা কাঁপছে তার। বিপুল সজোরে জড়িয়ে ধরেছে তাকে। আব্বা কিছু বলো, চুপ করে আছো কেন? ওমা তুমি কোথায়? সালাদ শেষ হলো? চিৎকার করে মাকে ডাকে বিপুল। সালাম ফিরিয়ে প্রায় ছুটে এলেন শান্তা বেগম। ছেলের রেজাল্ট বেরিয়েছে, ভালো খবরই হবে। ছেলের পরিশ্রম আর তার দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেবেন না। গোল্ডেন পেয়েছি মা। মাকে জড়িয়ে ধরল বিপুল।
আলহামদুলিল্লাহ। দু ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল শান্তা বেগমের দু কপল বেয়ে। এবার মেডিকেলের চান্স পাবই, তুমি দেখো। হ্যাঁ বাবা, পাবে ইনশাল্লাহ, দোয়া করি। নীরবে দরজা খুলে বাইরে এলেন মনোয়ার। হাত দিয়ে চোখের কোনা মুছলেন তিনি। একনিষ্ঠভাবে খেটেছে ছেলেটা, আজ তার ফল পেল। বড় শখ বিপুলের, সে ডাক্তার হবে। ভালো কোনো কোচিংয়ে ছেলেটাকে ভর্তিও করাতে চান তিনি, কিন্তু তার জন্য তো টাকা দরকার। টাকাটা জোগাড় করতে হবে তাকে, যেভাবেই হোক। তিনি বেঁচে থাকতে একমাত্র ছেলের স্বপ্ন বৃথা যেতে দেবেন না। সারাদিন রিক্সা চালান মনোয়ার সাহেব। ঠিক করলেন এখন থেকে রাতেও চালাবেন। খাটুনি না হয় হোক খানিকটা, কোথাও থেকে ধার করে হলেও টাকাটা জোগাড় করবেন বলে ঠিক করলেন তিনি। মুন্নি এসে পেছন থেকে জড়িয়ে ধরল তাহেরকে। তুমি আমাকে এত ভালোবাসো তা আমি বুঝতেই পারিনি, তাই? হাসি মুখে বলল তাহের। মাথা ঝাঁকালো মুন্নি। আজ মুন্নিকে বেশ ঝলমলে দেখাচ্ছে। সকালে তাহের তার কথা মতো তার বুড়ো মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। ঝামেলা গেছে, আর সারাদিন প্ল্যান প্যানানি শুনতে হবে না। এবার শুধু সে আর তাহের। গতকাল বিয়ে করেছে শুভ। নতুন বউ নাজনীন একটু লাজুক স্বভাবের, বেশি কথা বলে না, চুপচাপ থাকে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শুভর। পাশে তাকিয়ে দেখে বউ নেই। আচমকা লাফ দিয়ে উঠে পড়ে শুভ। এত রাতে যাবে কোথায়? টয়লেটে যায়নি তো? ভেজানো দরজা খুলে বাইরে এলো শুভ। দাওয়ায় হারিকেনের আলো দেখতে পেয়ে সেদিকে এগোলো শুভ। এবার নাজনীনের কান্না শুনতে পেল। তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নাজনীন বলছে, মাকে হারাইছি কবে। ভাবছিলাম বিয়ের পরে নতুন করে মা পাবো, কিন্তু আমার কপালে মা নেই। তাই মায়ের দোয়া নিয়ে সংসার শুরু করতে পারলাম না। চোখ থেকে অজান্তেই পানি গড়িয়ে পড়ল শুভর। জসিমের হাত ধরে গতকাল বাড়ি থেকে পালিয়েছে তুলি। ঘর ছাড়ার আগে তাদের জীবনের সবচেয়ে বড় বাধা, তার 3 বছরের ফুটফুটে মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে তুলি। স্বামীর জমানো সব টাকা নিয়ে প্রেমিক জসিমের সাথে অজানা গন্তব্যে পা বাড়িয়েছে সে। আয়েশার বিয়ে হয়েছে আজ 12 বছর। তার স্বামী রায়হান কলেজে শিক্ষকতা করেন। দেশ বিদেশের অসংখ্য ডাক্তার দেখিয়ে আর শুধু আল্লাহর রহমতের আশায় বুক বেঁধে আছে এই দম্পতি। 12টি বসন্ত পেরিয়ে গেলেও সন্তানের আগমনী বার্তা এখনো শোনাতে পারেনি আয়েশা তার প্রিয় মানুষটাকে। পত্রিকা পড়ছিল আয়েশা, হঠাৎ একটি শিরোনামে তার দৃষ্টি আটকে যায়। পরকীয়ার বলেই 3 বছরের ফুটফুটে শিশুকন্যা আসমা। পাঁজর ভাঙা ব্যথাটা কাউকে দেখাতে পারে না আয়েশা। শুধু স্রোতের মতো কান্না উপচে পড়ে তার দু চোখ বেয়ে।